আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। কোনো জাতি যখন উন্নতি করে, উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কিছু দৃষ্টান্ত তো অবশ্যই জানতে পারি কী কারণে একটা জাতি, একটা দেশ রাতারাতি উন্নতির দিকে এগিয়ে যায় এবং তারা ধীরে ধীরে উন্নত বিশ্বে পদার্পণ করে নিজেদের মর্যাদা বৃদ্ধি করে। এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। এগুলো খুব বড় গবেষণার বিষয় নয়। এগুলো আধুনিক বিশ্বে এখন যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সাধিত হয়েছে তা মুহূর্তে জানতে পারা যায়। মানুষ চেষ্টা করলেই এগুলো বের করতে পারে, মানুষ চেষ্টা করলে এগুলো জানতে পারে এবং আমরা সেভাবে চর্চা করে আমাদের উন্নতি করতে পারি, সেই পথ ধরে এগোতে পারি। একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে আনতে চাই। নেদারল্যান্ডসে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেগুলো কোথায় তৈরি করা হয়? এগুলো তৈরি করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য। যে বৃদ্ধাশ্রম আমাদের দেশে, যে আমরা যাকে বৃদ্ধাশ্রম বলি, সে বৃদ্ধাশ্রমগুলো যেখানে আছে ঠিক তার আশেপাশে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো তৈরি করা হয়। কেন, কী কারণে, যুক্তি কী? যুক্তি একটাই, কারণ একটাই, সেটা হলো সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মনের মধ্যে এক ধরনের মানসিক পরিবর্তন সৃষ্টি করা, পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে দেয়া। এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি ওই সমস্ত সিনিয়র সিটিজেনদের জন্য তৈরিকৃত বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে যে মাসে 30 ঘন্টা ডিউটি করবে, তাদের সেবা শুশ্রূষা করবে, দেখভাল করবে, তার বিনিময়ে সে হলে সে মাসের থাকা এবং খাওয়ার খরচ ফ্রি হয়ে যাবে, ফ্রিতে থাকতে পারবে, ফ্রিতে খেতে পারবে। দুটো উপকার, সে ছাত্রটির উপকার হচ্ছে, অর্থনৈতিকভাবে সে লাভবান হচ্ছে এবং নিজেকে একটা মানবিক মানুষ হিসেবে তৈরি করবার সুযোগ পাচ্ছে। পাশাপাশি যে সমস্ত সিনিয়র সিটিজেন ওই সমস্ত বৃদ্ধাশ্রমে থাকেন, তারাও নিজেদেরকে অসহায় ভাবছেন না, তারাও ভাবছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সর্বোচ্চ ছাত্ররা তাদের পাশে আছে, তাদের সেবা শুশ্রূষা করছে, তাদের দেখভাল করছে। এই যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়া, এই ছেলেরা সমাজে যেখানেই থাকে সেখানে তাদের এই সমস্ত পজিটিভ অ্যাটিটিউডের কারণে সে সমাজ উন্নত হতে বাধ্য। আর তাই সেই দেশগুলো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এভাবে আমাদেরকেও উন্নত বিশ্বের কিছু ভালো জিনিস এনে আমাদের সমাজে সেগুলো প্রথিত করতে হবে। আমাদের বর্তমান প্রজন্মকেও উৎসাহিত করতে হবে এই সমস্ত ভালো কাজে, তাদেরকে অনুপ্রাণিত করতে হবে এবং খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। তবে সমাজ ভালো হবে। এটা সকল সরকারের সংশ্লিষ্ট যারা এই মন্ত্রণালয়গুলো দেখাশোনা করেন তাদের দায়িত্ব। এটা কোনো রাজনৈতিক সরকারের চাইতে বরং যারা সরকারের মেশিনারিজের মধ্যে থাকেন, যাদেরকে আমরা আমলা বলি, তাদেরই দায়িত্ব বেশি। তারা একটা কর্মসূচি তৈরি করলে সেটা যেন পরবর্তী সরকারও সেটা পালন করে, সে ব্যবস্থা গ্রহণ করলে ধীরে ধীরে জাতি এগিয়ে যাবে, উন্নতির শিখরে পৌঁছবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।